হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে আবার নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এই রেসিপিটা একদম ইউনিক একটা রেসিপি হতে চলেছে এবং আমার মনে হয় এটা ইউটিউবে প্রথম রেসিপি। এটা কেউ হয়তো আগে কোনোদিনও করেনি। তোমরা এটাকে কি রেসিপি বলবে সেটা তোমরাই ঠিক করে নেবে। তোমরা তার জন্য আমার আগে একটা রেসিপি দেখেছো যেখানে আমি তালের ক্ষীর তৈরি করেছিলাম। সেই ক্ষীর থেকে কিছুটা পরিমাণে আমি ক্ষীর নিয়ে নিয়েছি এবং তার মধ্যে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চিনি গুঁড়ো করে 1 বাটি মতো, আর হয়েছে 1 বাটি মতো আমি আটা নিয়ে নিয়েছি। এই আটাটা আমুলের অর্গানিক আটা আমি নিয়েছি, তোমরা চাইলে যে কোনো আটা নিতে পারো। নিয়ে শুকনো অবস্থায় কোনো রকমের জল ছাড়াই কিন্তু আমি এটাকে প্রথমে মেখে নেব, কারণ ক্ষীরটা নরম থাকে এবং ক্ষীরের মধ্যে আমি আটাটা দিয়ে আর চিনির গুঁড়োটা দিয়ে একদম জল ছাড়া মাখবো। এখানে জল দিলে কিন্তু যে ডোটা আমি রেডি করব সেটা খুব নরম হয়ে যাবে। সেই কারণে যতটা পরিমাণে ক্ষীর আছে অল্প অল্প করে আটা দিয়ে দেখে নিতে হবে যে কতটা মাখা যাচ্ছে। যদি দেখো একটা শক্ত মণ্ড রেডি হয়ে গেছে তাহলেই হয়ে যাবে। আমার এখানে মনে হচ্ছিল যে মণ্ডটা একটু নরম আছে, সেই কারণে কিন্তু আমি আরও 1/2 বাটি মতো আটা এখানে ইউজ করেছি। টোটাল আমি এখানে 1.5 বাটি মতো আটা দিয়েছি। দিয়ে ভালো করে আমি এখানে শক্ত করে এটা একটা ডো তৈরি করে নেব। আর এই রেসিপিটা খুবই ইউনিক একটা রেসিপি। হ্যাঁ, তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো এখানে আমি পুরোপুরি জল ছাড়া এটাকে তৈরি করছি বলে আমার এখানে ভালো করে ঠেসে ঠেসে এটাকে মাখতে হবে, কারণ ক্ষীরের মধ্যে যে জলীয় ভাবটা থাকে সেই জলীয় ভাবটাতেই কিন্তু আমাদের আটাটা মাখা হয়ে যাবে, সম্পূর্ণভাবে মাখা হয়ে যাবে। তারপর চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে। দেখো এখানে আমি মাখার পরে তোমাদেরকে দেখিয়ে দিই কতটা পরিমাণে শক্ত হয়েছে। আর দেখেই বুঝতে পারছো এটা কিন্তু একদমই নরম হয়নি। নরম করে মাখলে কিন্তু এই রেসিপিটা ঠিকঠাক হবে না, সেই কারণে শক্ত করে মেখেছি। আর একবার আমি মেখে কিছুক্ষণের জন্য আমি এটাকে রেখে দিয়েছিলাম। তারপর যেটা করবো, একটা স্ল্যাপের মধ্যে আমি এটা বেলনিটাকে নিয়ে আমি ভালো করে প্রেস করে করে বেলে নেব। তোমরা আমি মানে যতটা শক্তি দিয়ে মাখছি তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে ডোটা কতটা শক্ত হয়েছে। ঠিক এরকমই কিন্তু আমাদের ডোটা শক্ত করে মাখতে হবে, যাতে বেলতেও কিন্তু আমাদের একটুখানি কসরত করতে লাগবে। সো আমি যেরকম নর্মাল যেরকমভাবে বেলে সেরকমভাবেই বেলে নেব। আর থিকনেসটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই কতটা ঠিক হয়েছে। দেখো এখানে আর সাইডের যেগুলো অংশ ফাটা ফাটা আছে সেটার কোনো কারণ নেই। এটাকে আমি চৌকো শেপ করে প্রথমে আমি কেটে নেব, কারণ আমরা যে রেসিপিটা বানাবো তাতে আমাদের চৌকো শেপটাই লাগবে। দেখতে পাচ্ছ এরকম ছুরির সাহায্যে সাইডের যে অংশগুলো এক্সট্রা পার্ট যেগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো, মানে যেগুলো এবড়ো খেবড়ো আছে সেগুলোকে একদম প্লেন করে দেবো। তারপরে এটাকে যেরকমভাবে তোমরা পিস করতে চাও, আমি যেরকম চৌকো করেছিলাম তোমরা চাইলে বরফির মতো করতে পারো, বাট এটা এই রেসিপিতে চৌকো করে নেওয়াটাই বেটার। আবার এরকমও হয় যে যে কোনো একটা বাটি বা গ্লাস বসিয়ে এটাকে গোল শেপেরও করে নেওয়া যায়। তারপরে এটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে ফুটো ফুটো করে নিচ্ছি। সব জায়গায় করব না, কিছু কিছু জায়গায় করব। এবং এটার উল্টো পিঠেও কিন্তু আমি ফুটো ফুটো করে নেব, কারণ এই থিকনেসটা অনেকটাই মোটা হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ঠিক হয়েছে। তো সেই কারণে আমি এটাকে ফুটো ফুটো করে নিয়েছিলাম। পিঠ থেকেই আমি এটাকে ফুটো ফুটো করে নিয়েছি। আর এটা তোলার সময় আমাদেরকে একটুখানি সাবধানে ছুরির সাহায্যে ভালো করে তুলে নিতে হবে। তারপর দেখো তেল গরম করে নিয়েছিলাম, তারপরে এটাকে আবার ঠান্ডা করা হয়েছে। সেরকম পজিশানে এসে আমি এখানে সব কটা যে কটা ধরে মোটামুটি সেগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। এটা একটুখানি লাইট গোল্ডেন টাইপের হবে, তখন কিন্তু বুঝতে হবে যে আমাদের ভাজাটা হয়ে গেছে। খুব একটা ব্রাউন হলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। এইভাবে আমি সব কটা এই পিসগুলোকে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে আমি আজকে শেয়ার করেছি তোমাদের তালের বিস্কুটের রেসিপি। তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানিও। আর আমার মনে হয় এটা ইউটিউবে প্রথম রেসিপি, আগে হয়তো কেউ কোনোদিনও বানায়নি। সো বন্ধুরা, এই তালের বিস্কুটের রেসিপি আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর বিস্কুটের কালারটা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে, খুবই ভালো হয়েছে। আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়, তালের যে ফ্লেভার সেটা সম্পূর্ণভাবে পাওয়া যায়। আর বেশি ভাজলে কিন্তু ফ্লেভারটা অতটাও ভালো পাওয়া যায় না, সেই জন্য কিন্তু আমাদের এখানে গোল্ডেন টাইপের বিস্কুটের ফ্লেভার মানে রাখতে হবে, কালারটা যাতে গোল্ডেনই থাকে। দেখেই বুঝতে পারছো। সো আমার এই রেসিপিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। আর ভিডিওটা আমি শেষ করছি এখানেই। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। তাহলে বন্ধুরা আমি শেষ করছি এখানে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।